अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गीताप्रेमी उपस्थित मातृस्वरूपिणी जननी और भगिनीगण एवं मंचे उपविष्ट परमार्थ साधक संघ कलकातार परिचालक स्वामी अनिर्वाणपुरी जी महाराज सायंकालीन सत्रे आमादेर कয়েকদিন যাবৎ श्रीमद् भगवद गीतार पंचदश अध्याय पुरुषोत्तम योग प्रथम 5टी श्लोक आमरा समवेतभावे पाठ करब। श्री भगवानुवाच अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित् अधश्चोर्ध्वं प्रसितास्तस्य शाखा गुणा प्रवृद्धा विषय प्रबाला अथाश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा अस्सात्तमेनां सुविरूढमूला असङ्गशस्त्रेण दृढेन चित्वा ततः पदं तत्परिमार्गितव्यम् यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यथा प्रवृत्ति प्रसिता पुराणी निर्माण मोहाजित संगदोषा अध्यात्म नित्या विनिवृत्त कामः द्वन्द्वैर्विमुक्तः सुख दुःख संगैः गच्छन्त्य मूढा पदमभयं मानुषेर मने साधकेर मने वैराग्य उत्पादन करार जन्य भगवान प्रथमे संसारेर स्वरूपटी आमादेर काछे प्रकाश करछेन। केनना वैराग्य छाड़ा ज्ञानও হয় না भक्तिও হয় না। भक्ति लाभ करते गेलेও वैराग्य चाय और ज्ञान लाभ करार जन्य वैराग्যের प्रयोजन। तो संसारेर स्वरूपटी यदि आमार जाना हয়ে যায় তাহলে পর সংসারের প্রতি আর কোনো আসক্তি থাকবে না।
এই কারণে প্রথমে এই সংসারটিকে, সংসার স্বরূপ বলার জন্য এই সংসারটিকে একটি বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, এবং সেটা অশ্বত্থ বৃক্ষ। অশ্বত্থ মানে যেটা কাল অবধি থাকবে না, মানে সংসারটা বিনাশী। কিন্তু প্রবাহ রূপে নিত্য, এই জন্য অব্যয় তাকে বলা হয়েছে। আর এর মূল হচ্ছে ঊর্ধ্ব, মানে উৎকৃষ্ট। এর কারণ হচ্ছে উৎকৃষ্ট, মানে মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম, তিনি উৎকৃষ্ট হচ্ছে, শ্রেষ্ঠ হচ্ছে। এবং একে অব্যয় বলা হয়েছে কেন? অব্যয় মানে সনাতন, যার ভয় হয় না। প্রবাহরূপে এটা নিত্য, কিন্তু স্বরূপত এটা বিনাশী। আর বেদের কর্মকাণ্ডকে এই অসত্য বৃক্ষের পাতা বলা হয়েছে। এবার এইরকম সংসার বৃক্ষকে যিনি জানবেন, তিনি বেদবিদ, মানে বেদার্থবিদ, বেদের রহস্য তিনি জানেন। এরপরে আরো কিছু এই সংসার বৃক্ষকে যে শাখা বলা হয়েছে, এই বৃক্ষ বলা হয়েছে, সেই বৃক্ষের অন্যান্য অঙ্গগুলি নিয়ে আলোচনা করছেন। অধশ্চ ঊর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবিদ্যা বিষয় প্রবাহ অধশ্চ মূলা অনুসন্ততানি কর্মাবন্ধিনী মনুষ্যলোকে। এই যে মায়া উপাধিক ব্রহ্ম বা মায়া শক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, মায়া যখন উপাধি হয়ে যায় ব্রহ্মের বা পুরুষোত্তম, সেটা হলো এই সংসার বৃক্ষের মূল, উৎকৃষ্ট মূল, মানে প্রধান মূল। এবং হিরণ্যগর্ভাদি যে কার্যোপাধিক জীব, যাদের জন্ম হয়েছে, দেহ ইন্দ্রিয় আছে, শরীর আছে, ইন্দ্রিয় আছে, মন আছে, বুদ্ধি আছে, তা সেই জীবকে বলা হচ্ছে এই বৃক্ষের শাখা। ওখানে ঊর্ধ্বমূলম অধঃশাখম বলা হচ্ছে, নিচের দিকে শাখা। তো শাখাগুলি কি না জীব, জীবকে শাখা বলা হয়েছে। প্রথম শ্লোকে বলা হচ্ছে অধঃশাখম, মানে শাখাগুলি নিচের দিকে। কিন্তু নিচের দিকে হলেও কার তুলনায় নিচের দিকে, মানে ওই যে কারণের তুলনায় নিচের দিকে। কারণ যে মায়া উপাধি যে ব্রহ্ম, তার তুলনায় নিচের দিকে। এবং নিচের দিকে হলো সেই শাখাগুলির মধ্যে কিছু উপরে আছে, কিছু নিচে আছে শাখা। যেমন আমরা বৃক্ষে দেখি, কিছু শাখা উপরে, কিছু শাখা নিচে। তো সেরকম জীবের মধ্যে উৎকৃষ্ট, মধ্যম, নিকৃষ্ট এরকম হতে পারে। কেন এটা হয়? এটা হওয়ার কারণ হচ্ছে যে এই যে জীব, যার মধ্যে অবিদ্যা আছে, জ্ঞান আছে, অবিদ্যাটাই উপাধি। সেই জীবের মধ্যে কিছু কিছু জীব আছে কপীয়চরণ, মানে কদাচারী, অশুভ কর্ম করে। এটা উপনিষদের ভাষা, কপীয়চরণ। কপীয়চরণ মানে যাদের আচার আচরণ বা কর্ম ভালো নয়, মানে কদাচারী ব্যক্তি। তারা হচ্ছে দুষ্কৃতিশালী, কদাচার করছে। কেন? যে যেরকম আচরণ করা উচিত নয়, যেরকম কর্ম করা উচিত নয়, সেরকম কর্ম করছে, সেরকম কথাবার্তা বলছে। তা এরা দুষ্কৃতিশালী হচ্ছে, দুষ্কৃতিযুক্ত, দুষ্ট প্রকৃতির। এদের অধোগতি হয়, মানে নিচের দিকে শাখা হয়। অধঃশাখা মানে ওই শাখা তো সবগুলোই অধ, মানে সেই উৎকৃষ্ট কারণ যে মায়ামতি ব্রহ্মের নিচে সবাই, তার তুলনায় এরা নিচে। কিন্তু নিচে হলো তার মধ্যে কিছু শাখা উপরে, কিছু শাখা নিচে। তো নিচে কারা আছে? না, যারা কপীয়চরণ, মানে পাপকর্মকারী, দুষ্কৃতিশালী ব্যক্তি, তাদের অধোগতি হয়। অধোগতি মানে পশু আদি যে শরীর, স্থাবর শরীর, এগুলি তাদের লাভ হয়। পশুজনী বা বৃক্ষলতা পাতা, যারা চলতে পারবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। পশু তো চলতে পারে, কিন্তু বৃক্ষলতা পাতা এইগুলি চলতেও পারে না।
এই ধরনের তাদের গতি হয়, মানে ওইরকম শরীর তারা লাভ করে, ওরা একদম নিচের শাখা। আর কিছু কিছু লোক আছে যারা রমণীয় চরণ, একজন হলো একটা দল হলো পপীয় চরণ, মানে পাপকর্মকারী, পাপাচরণ, পাপকর্ম করছে, পাপ পাপ চিন্তা করছে, দুষ্কৃতিশালী ব্যক্তি। তাদের সদ্গতি হবে না, তাদের অধগতি হবে, এবং পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা পাতা এইরকম যোনি লাভ করবে, মানে শরীর লাভ করবে। আর যারা রমণীয় চরণ, মানে সদাচারী ব্যক্তি, ধর্ম আচরণ করছেন, সত্য কথা বলেন, সেরকম সদাচারী ব্যক্তি যারা সুকৃতিশালী, একজন দুষ্কৃতিশালী, তাদের অধগতি হবে। আর যারা সুকৃতিশালী, এদেরকে বলা হচ্ছে উপনিষদের ভাষায় রমণীয় চরণ, মানে এরা সুকৃতি করছে, পুণ্যকর্ম করছে, পুণ্য আচরণ করছে, শুভ কর্ম করছে। এরকম যারা সদাচারী, মানে রমণীয় চরণ, তারা সুকৃতিশালী, এদের ঊর্ধ্বগতি হয়, কারণ এরা ভালো কাজ করছে, ভালো চিন্তা করছে, পাপ চিন্তা করে না, ওদের মতো পাপ চিন্তা করে না। এদের ঊর্ধ্বগতি হয়, মানে দেবাদি যোনি লাভ করে, মানে দেবাদি শরীর লাভ করে। তো এইভাবে দুটা ক্যাটাগরি আছে, মানে শাখাগুলি কিছু উপরের দিকে, কিছু নিচের দিকে। কেন শাখা মানাতে জীব এখানে বলা হয়েছে? তো সেই জীবের মধ্যে কিছু আছে সুকৃতিশালী, তারা উপরের দিকে শাখা হয়ে থাকবে, আর যারা দুষ্কৃতিকারী তারা নিচের দিকে শাখা হবে। হ্যাঁ, পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা পাতা হবে। তো এইভাবে এরকম যে সংসার বৃক্ষ, সেই সংসার বৃক্ষের শাখা, শাখা মানে জীব, তারা কিছু নিচের দিকে আছে, মানে পাপজনী যারা, তাদের অধগতি, মানে নিচের দিকে শাখা তারা। আর যারা রমণীয় চরণ সুকৃতিশালী, তাদের উপরের দিকে শাখা হবে। হ্যাঁ, তো উপরের দিকে হলো সেখানেও যে একটা ডাল আছে উপরের দিকে শাখা, তার নিচে আরো একটা শাখা আছে, তার নিচে আরো শাখা আছে। উপরের দিকে যে শাখা, তার মধ্যেও উঁচু নিচু আছে। হ্যাঁ, সকলে তো ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাজি শরীর পাচ্ছে না, ব্রহ্মলোকে শরীর পাচ্ছে না। যে লোকে গেছে সে তৎ অনুযায়ী শরীর পায়, শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি সেরকম হয়। তো মনুষ্যলোক থেকে নিচের দিকে, মানে ওই নিচের যারা রয়েছে পশু পক্ষী ইত্যাদি, তারা হলো, আর মনুষ্য হচ্ছে তাদের শুভ আর অশুভ কর্ম দুটো মিক্সড, শুভ কর্মও আছে অশুভ কর্ম আছে, তাদের মনুষ্য শরীর হবে। আর যাদের শুভ কর্ম বেশি, তারা ভুব মানে পুণ্যকর্মে তারতম্যবশত কেউ ভুবলোকে যাচ্ছে, কেউ স্বলোকে, কেউ মহালোকে, কেউ জনলোকে, কেউ তপলোকে, কেউ সত্যলোক, সত্যলোক মানে ব্রহ্ম। আর যারা কপিয়চরণ, মানে কদাচারী, তাদের অতল বিতল ইত্যাদিতে যাবে, বা পশু পক্ষী এই শরীর লাভ হবে। তো এই যে শাখা, এইগুলি গুণ প্রবৃদ্ধা, গুণের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। গুণটা কি না, তিনটা গুণ আছে, সত্য, রজ এবং তম। এই শাখাগুলি, মানে যত জীব আছে, আব্রহ্মস্তম্ভ পর্যন্ত যত জীব আছে, ব্রহ্মাজিও একজন জীব হচ্ছেন, হ্যাঁ, প্রথম সৃষ্ট জীব, এবং তাকে ভগবান শক্তি দিয়েছেন সৃষ্টি কার্য করার জন্য। এই জন্য বেদ তার কাছে প্রকাশ করেছেন, জ্ঞান না থাকলে তো সৃষ্টি করা যাবে না, সেরকম শক্তি সামর্থ্য থাকতেও সেই শক্তি সামর্থ্য তাকে দেওয়া হয়েছে, তিনি দিয়েছেন, পরমাত্মাই দিয়েছেন। তো এই যে শাখাগুলি, এগুলি গুণ প্রবিদ্যা, মানে গুণের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত। প্রবিদ্যা মানে প্রকৃষ্ট রূপে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো গুণ হলো তিনটি, সত্য, রজ এবং তম। এই তিনটা গুণে সংসারে সমস্ত বস্তুর উপাদান কারণ, কারণ সব কিছুর মধ্যেই তিনটা গুণ আছে। মানুষের মধ্যেও সত্য রয়েছে তিনটা গুণ, দেবতাদের মধ্যেও তিনটা গুণ আছে, কিন্তু কম বেশি হবে। হ্যাঁ, কারো মধ্যে সত্যগুণের প্রাবল্য, কিন্তু রজগুণ তমগুণও থাকবে। কারো বা রজগুণের প্রাবল্য, কিন্তু সত্যগুণ তমগুণও আছে। কারো মধ্যে তমগুণের প্রাবল্য,
মানুষের মধ্যে নানা রকম মানুষ দেখা যায়, স্বভাব ভিন্ন ভিন্ন হয়ে যায়। আজকে যে সাত্ত্বিক সে কালকে রাজসিকও হয়ে যেতে পারে, আজকে যে রাজসিক সে তামসিকও হয়ে যেতে পারে। মানে এগুলি ওঠানামা করে তার কর্ম অনুসারে, তার চিন্তা অনুসারে, তার উপাসনা অনুসারে, সে কীরকম সঙ্গ করছে সেই অনুসারে ওই গুণগুলির মধ্যে তারতম্য হওয়াতে তার মানে যে প্রথম দিকে খুবই দুষ্ট প্রকৃতি ছিল সে পরে সাত্ত্বিক প্রকৃতির হয়ে যেতে পারে, সাধু হয়ে যেতে পারে। এইভাবে এই শাখা মানে জীবসমূহ এই তিনটি গুণের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়। অর্থাৎ এই তিনটা গুণই সমস্ত যত মানে জীবের তো এখন তার শরীর আছে, ইন্দ্রিয় আছে, মন আছে, বুদ্ধি আছে, সব আছে। তো এই যে দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি যে সংঘাত, একটা বিল্ডিং তৈরি করতে গেলে ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, রড লাগবে, অনেক কিছু লাগে। তো তবে গিয়ে বিল্ডিংটা, তো বিল্ডিংটা কী হলো একটা বাড়ি, সেটা অনেক কিছুর সমষ্টি। এই ইট আছে, বালু আছে, সিমেন্ট আছে, রড আছে, তবে গিয়ে তো একটা বাড়ি হবে। তার মধ্যে জল দিতে হচ্ছে। তো সেরকমভাবে এই মানে যত জীব আছে তারা জীব কেন তাদের শরীর আদিতে তার অভিমান আছে, অবিদ্যাবশত যেটা সে নয় তাতে তার অভিমান এসেছে। সুতরাং এই যে দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদি এগুলি ওই তিনটা গুণ থেকেই, তিনটা গুণেরই পরিণাম আর কি। শরীরটার মধ্যে তিনটা গুণ আছে, ইন্দ্রিয়ের মধ্যেও তিনটা গুণ, মনের মধ্যেও তিনটা গুণ। মনটা সবসময় কি সাত্ত্বিক থাকে? কোনো সময় রজগুণ বৃদ্ধি পেয়ে যায়। তো এইভাবে ইন্দ্রিয় আদি এটা এই তিনটা গুণের মানে তিনটা গুণ দেহ, ইন্দ্রিয় আদি রূপে পরিণত হয়ে যায়। ওটাই তিনটা গুণে, কেন অজ্ঞানের মধ্যে তিনটা গুণ আছে, অবিদ্যা বা মায়া, তার মধ্যে তিনটা গুণ। তার থেকে যা কিছু হবে সব কিছুর মধ্যে ওই তিনটা গুণ থাকবে। সুতাটা যদি সাদা হয়, সেই সাদা সুতা দিয়ে যদি একটা কাপড় বানানো হয়, বস্ত্র বানানো হয়, বস্ত্রের রঙটা কি হবে? সাদা। যদি লাল রঙের সুতা হয় তাহলে বস্ত্রের রং হবে লাল। সেরকম কারণের মধ্যে তিনটা গুণ আছে, অবিদ্যার মধ্যে তিনটা গুণ। তাহলে গুণগুলি কার্যে এসে যাবে এবং ওই সত্তর তোমার তিনটা গুণের দ্বারাই, তিনটা গুণের পরিণাম হলো এই শরীর, ইন্দ্রিয়, মন ইত্যাদি। এই যে পঞ্চভূত সেটাও তো ওই মায়া থেকেই সৃষ্টি হয়েছে। আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। মায়া বা অজ্ঞান সে পরমাত্মাকে অধিষ্ঠান করে বা তার সান্নিধ্যে থেকে তাকে আশ্রয় করে মায়া থেকে সমস্ত জগৎ সৃষ্টি হচ্ছে। এবং এই শরীর, ইন্দ্রিয়, মন এগুলো সৃষ্টি হয়েছে তিনটা গুণের দ্বারা। সুতরাং এই যে দেহ, ইন্দ্রিয় প্রভৃতি, দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদি, এটা তিনটা গুণেরই পরিণাম। এবং জল সেচনের দ্বারা, মানে বৃক্ষ লাগানো হয়েছে, মনে করো বাগানে আমি গাছ লাগিয়েছি, ফুলের গাছ বা বড় গাছ লাগিয়েছি, তো সেখানে তো জল দিতে হবে। সবসময় তো বৃষ্টির জলটা পাবে না। বৃষ্টির সময়ে জল কি কেউ দেয়? একজন ব্যক্তির মানে বাগানের মালি আছে, সে কাজকর্ম করে, বাগানটা দেখাশোনা করে। সেদিন খুব মানে গাছে জল দিতে, গ্রীষ্মকাল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো এক সময় বৃষ্টি হচ্ছে, তো মালিক জিজ্ঞাসা করছে যে গাছে জল দিয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে। বলে না, বৃষ্টি হচ্ছে যে কি করে জল দেবো? বলে ছাতা মাথায় দিয়ে যাও। মানে বসে রাখবে না, ছাতা মাথায় দিয়ে জল দাও। আসলে ওই সময় জল দিতে হবে না, যখন মাটি শুকিয়ে যাবে তখন জল দিতে হবে। জল দেওয়ারও একটা সময় আছে। গাছে এই যে দোতলার ছাদে অনেকগুলি গাছ, ফুলের গাছ লাগানো হয়েছে। আমি তো 2 বেলা জল লাগি, 2 বেলা, বড় হয়ে যাবে, তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আমরা যখন ছোট থাকি না, ছোটোর সময়ে মা বাবার বলতো লঙ্কা খা, তাড়াতাড়ি বড় হবে, তাড়াতাড়ি বড় হবে লঙ্কা খা। তা আমি মনে করছি জল সেচন করলেই গাছটা বাড়বে, ফুল হবে। এটা দেখে একজন আমাকে টিপস দিচ্ছে, মহারাজ ডেলি জল দেবেন না, জল দিলে ফুল হবে না, গাছ মরে যাবে। তারও একটা পরিমাণ আছে।
ডাক্তারে জল খেতে বলেছে আমাকে, যে জল বেশি করে খেতে হবে। জলের একটা পরিমাণ আছে। আমি যদি অনেক অনেক বেশি, মানে আমার যেটা প্রয়োজনীয় তার চেয়ে বেশি জল পান করি তাহলে ক্ষতি, আর কম পান করলেও ক্ষতি। একটা পরিমাণ আছে, সেই পরিমাণ অনুসারে আমাকে জল খেতে হবে। বা খাদ্য ইত্যাদি তারও একটা পরিমাণ আছে। আমি খুব বেশি খেয়ে নিলাম, খুব ভালো রান্না আছে, খুব বেশি খেয়ে নিলাম, তার ফলটা শরীর খারাপ হয়ে যাবে। আর যদি না খাই, কম খাই, তাহলে শরীর খারাপ হবে। একবার গুরুদেবকে ডাক্তার বললেন যে আপনি একটু কম খান। তারপরে 1 মাস পরে ডাক্তার আবার এসছে, গুরুদেবের শরীর আরো দুর্বল হয়েছে, কম খেয়েছে। গুরুদেবকে জিজ্ঞেস করছেন, ডাক্তার বাবু যে শরীরটা দুর্বল কেন? বলে যে আপনি কম খেতে বলেছিলেন। বলে আপনার কম খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে। ভাষাটা হয়ে গেছে। ডাক্তার বলছে আপনার কম খাওয়াটা বেশি হয়েছে, মানে খুব বেশি কম, খুব কম, যেটুকু যে পরিমাণটা আমি বলি তার চেয়ে কম খাচ্ছেন আপনি, এই যে শরীর দুর্বল হয়ে গেছে, কম খাওয়াটা বেশি হয়ে গেছে। তো সব কিছুর একটা লিমিট আছে। তো এখানেও বৃক্ষে জল সেচন করতে হয়, জল দিতে হয় প্রয়োজন অনুসারে। যখন প্রয়োজন হবে তখন জল দিতে হবে। তো জল সেচন করলে কি হবে না, জল সেচনের দ্বারা গাছটা বাড়বে, তার প্রয়োজন মতো জল পাচ্ছে সে। তো যেমনভাবে জল সেচন করলে কি হবে না, বৃক্ষের শাখাগুলি আরো বাড়বে, পাতা হবে, শাখাগুলি মোটা হবে, মানে সে খাদ্য পাচ্ছে। কেননা মাটিতে তো খাদ্য আছে, কিন্তু সেটা যদি একটু রসালো না হয় তাহলে মাটির থেকে রস তুলতে পারবে না। শিকড় দিয়ে তো রসটা তুলবে, মাটি তো তুলবে না, মাটির থেকে রসটা তুলবে, তার যেটা প্রয়োজন সেই রসটা তুলে দেবে। মাটিতে নানা রকম রস আছে। যদি উচ্ছে গাছ লাগানো হয় তাহলে সেই রকম তেতো জিনিস সে তুলবে, কারণ তার পাতাটাও তিতো আর ফলটাও তিতো, আর ডালপালা যদি একটু চিবিয়ে দেখে সেটাও তিতো লাগবে। হ্যাঁ, কিন্তু আম গাছের ফল, তার আমও আবার নানা রকম মিষ্টি ফল, মিষ্টি গাছের গাছ যদি মিষ্টি ফল হয় তখন ফলটা মধুর হবে। আবার আছে টক ফল, আম গাছই বটে, কিন্তু ওটা টক, রসটা আরেক রকম ভাবে তুলছে। রসটা শিকড় থেকে রসটা তুলে নেবে, মাটিটা যদি ভেজা থাকে তবে কি রস তুলবে। আর মাঝে মাঝে সার দিতে হয়, জৈব সার। রাসায়নিক সার দিলে তখন তার কষ্ট হয়, খাদ্যটা নিতে, রসটা নিতে তার কষ্ট হয়, এবং গাছটা সেরকম শক্তি পায় না। একটা ট্যাবলেট খেয়ে ঘুমানো, একটা সাধারণভাবে ঘুমানোর মধ্যে পার্থক্য আছে কিনা? সাধারণভাবে যদি আমার ঘুমটি হয় তাহলে শরীরটা ঘুমালে পর শরীরটা তাজা হয়ে যায়, আর ওষুধ খেয়ে আমি ঘুমিয়েছি শরীরটা সেরকম তাজা হবে না, যেহেতু এটা ওষুধ খাওয়ার ঘুম। সুতরাং ওই যে রসটা যাবে, সুতরাং ওই রসটা জল, মানে মাটিতে ভেজাতে হচ্ছে, জল দিতে হচ্ছে, এবং সেখানে আপনাকে যদি প্রয়োজন হয় তখন জৈব সার দেবেন, রাসায়নিক সার না দিয়ে। আমরা যখন ট্রেনে যাই তখন আমরা ওই কোল্ড ড্রিঙ্কস কিনে নিই, বা ট্রেনে কিনতে পাওয়া যায়, কিনে নিই, ওটা খেয়ে যাবো, খেতে খেতে পান করতে যাবো, চেষ্টা লাগলে কোল্ড ড্রিঙ্কস খাবো, ওটা শরীরের পক্ষে ক্ষতিকর। আর যদি ডাব বিক্রি হয় তখন ডাবের জলটা আপনার শরীরের পক্ষে অনুকূল হবে, কেন একটা শুদ্ধ আর একটা অশুদ্ধ জিনিস। হ্যাঁ, সুতরাং যদি অশুদ্ধ জিনিস মাটিতে মিশে যায় আর জলও দিলাম, কিন্তু শাখাটি মোটা হবে না। শাখাগুলি যত দিন যাবে তত তো শাখাগুলি মোটা হবে, শাখা থেকে আবার প্রশাখা বেরোবে, কিন্তু সে মোটা হতে পারছে না, দুর্বল হয়ে যাচ্ছে। কেন? ওই রসটা ঠিকভাবে নাই, তার উপযোগী রস নাই সেখানে, মানে অন্য কিছু মিলিয়ে দেওয়া হয়েছে। মাটি এমন একটা জিনিস, সেখানে যা লাগাবে তাই হবে, মানে সেটা নিয়ম কানুন মেনে করলে পর সেটা হবে। সুতরাং এই জল সেচনের দ্বারা বৃক্ষের শাখা যেমন বৃদ্ধিপ্রাপ্ত হয়, মোটা হতে থাকে। আগে যেমন পাতলা ছিল, ধীরে ধীরে সেটা মোটা হবে, একদিনেই মোটা হয়ে যাবে না, ধীরে ধীরে মোটা হবে। হ্যাঁ, তার একটা গ্রোথ আছে।
একটা শিশু যেমন ধীরে ধীরে সে বড় হচ্ছে, একদিনে কি সে শিশুর থেকে যুবক হয়ে যাবে? তাকে কুমার অবস্থায় আসতে হবে, তাকে কিশোর অবস্থা আসতে হবে, তারপরে তরুণ অবস্থা একটা আছে, যৌবনের আগে তরুণ অবস্থা, তারপরে যৌবন। তাহলে তার যে হাত পাগুলি মোটা হচ্ছে, আগের মতো আগে যেমন 3 কিলো ওজন ছিল মনে করি, আর এখন তার বয়স 25 বছর, এখন তার ওজনটাকে 3 কিলোই থাকবে, বেড়ে গেছে। কেন? সে নানারকম খাদ্য পাচ্ছে, খাদ্যের দ্বারা, অন্নের দ্বারা সেটা শরীরটা পুষ্ট হচ্ছে। সুতরাং জলসেচনের দ্বারা যেমন বৃক্ষের শাখাগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক সেই রকমভাবে নিজের উপাদান কারণরূপ যে 3টা গুণ, যে 3টা গুণ থেকে এই দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এগুলি হয়েছে, এই 3টা গুণের দ্বারা সংসার বৃক্ষের শাখা বৃদ্ধিপ্রাপ্ত হবে। কেননা ওই 3টা গুণ যদি প্রবল, মানে যদি সত্যগুণ প্রবল হয়, তাহলে সেরকমভাবে বাড়বে তার শরীরটা, মনটা সেইভাবে তৈরি হবে, রজগুণ বেড়ে গেলে সেরকম তৈরি হবে। সুতরাং জল সেচনের দ্বারা যেমন বৃক্ষের শাখাগুলি ধীরে ধীরে স্থূলতা প্রাপ্ত হয়, ঠিক সেই রকমভাবে ওই এই 3টা গুণের দ্বারা সংসার বৃক্ষের যে শাখা, মানে জীব, শাখা হলো জীব, সেই জীবেরও সে বাড়তে থাকবে। তার শরীর আগে যেমন শরীর ছিল সেরকম শরীর থাকবে, ধীরে ধীরে সেটা বাড়ছে। কেন? সত্তরতম তাদের সেরকম খাদ্য পাচ্ছে। এই সত্তরতমের দ্বারা সংসার বৃক্ষের শাখা মানে জীব তারাও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ স্থূলতা লাভ করছে, জীব ধীরে ধীরে বড় হচ্ছে আর কি। আর এই শাখাগুলি বিষয় প্রবালা, আর যে বিষয়, বিষয় শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই শাখা থেকে যেমনভাবে নতুন পাতা বেরোয়, পল্লব বেরোয়, কচি পাতা বেরোয়, তো শাখা থেকেই যে বেরোবে, হঠাৎ করে কে বড় হয়ে যাবে? ধীরে ধীরে বড় হবে। হ্যাঁ, প্রথমে একটা ছোট্ট কচি পাতা বেরোবে, তারপরে যত দিন যাবে, দিন দিন প্রতিদিনই ওটা মুহূর্তে মুহূর্তে বাড়ছে। আর ওই ঘন্টার কাঁটা যেমন সবসময় চলছে কিন্তু দেখতে পাচ্ছি না, সেরকম পাতাটা যদি সবসময় ওইদিকে তাকিয়ে থাকেন তো আপনি বুঝতে পারবেন না যে পাতাটা বাড়ছে কিনা, কিন্তু বাড়ছে, প্রতি মুহূর্তে মুহূর্তে বাড়ছে একটু একটু করে। 10 দিন পরে দেখা গেল যে ওটা পাতাটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, বেল গাছের পাতাগুলি প্রথমে কীরকম দেখা, একটু ব্রাউন কালার থাকে, কচি পাতা, ওটা পল্লব। আর সেটা যখন ধীরে ধীরে বড় হবে তখন তার পাতার রংটাও আলাদা হয়ে যায়, এবং সেই পাতাটাই ভগবানের মাথায়, শিবের মাথায় দিতে হবে, কচি পাতা দিলে হবে না, ওটাকে বড় হওয়ার সুযোগ দিতে হবে। হ্যাঁ, অতএব বিষয় শব্দাদি যে পঞ্চ বিষয় সেগুলি হলো নবীন পল্লব। কেননা প্রত্যেক জীবের শরীর, ইন্দ্রিয়, মন আছে। এখন ওই যে বিষয় প্রবান্ত হলো, কচি পাতা হলো এখানে বিষয়, শব্দাদি বিষয়। এখন শব্দাদি বিষয় যত ভোগ হবে তত কি হবে না, তার মনটা সংসারে আসক্ত হয়ে যাবে, মানে সংসার বৃক্ষটা বাড়বে। সংসার থেকে বাইরে বেরোবার চেষ্টা সে করবে না, যে সংসার থেকে আমি উদ্ধার পাবো, উদ্ধার লাভ করতে চাই, মুক্তি নিয়ে নেব, মুক্তি লাভ করতে চাই, এরকম হবে না। কারণ তার সামনে ভোগ আছে, ভোগ্য পদার্থ আছে, শব্দ, স্পর্শ, রূপ, গন্ধ আছে। সুতরাং এই যে 5টা ভোগ্য বিষয়, শব্দ ভোগের বিষয়, কর্মের ভোগ, কর্ণ শ্রবণ করছে সেটা শব্দটা, কাজে কর্মের ভোগ্য বিষয় হলো শব্দটা। চক্ষু, চক্ষুর ভোগ্য বিষয় হলো রূপ, আর ত্বগেন্দ্রিয় তার স্পর্শ, আর জিহ্বা ইন্দ্রিয় তার রস, নাসিকা তার গন্ধ। হ্যাঁ, তো এইভাবে মানে আমরা সুগন্ধ জিনিস গ্রহণ করতে চাই, দুর্গন্ধ নয়। কারণ দুর্গন্ধটা মানে দুঃখ যেমন কেউ চায় না, সুখেই চায়, সেরকম দুর্গন্ধ কেউ পেতে চায় না। যে আমি ঘর বানিয়েছি, চারপাশে যেন ড্রেন থাকে আমার, যে ড্রেন থেকে দুর্গন্ধ বেরোবে এরকম চাই কি, বরং সুগন্ধিত ড্রেনটাকে মানে সে কাভার করে দেবে যদি থাকে ড্রেন, যাতে দুর্গন্ধটা না বেরিয়ে আসে। সবাই সুগন্ধ চায়।
তো এইভাবে এই যে 5টা বিষয় হলো ভোগ্য পদার্থ, ভোগ্য বিষয়। এই ভোগ্য বিষয়ের দিকে আমার যদি শরীর সেদিকে আকৃষ্ট হয়, ইন্দ্রিয় যদি আকৃষ্ট হয়, মন যদি আকৃষ্ট হয়, তাহলে পর সেই জীবের অবস্থা কী হবে? সে একজন ভালো সংসারী হয়ে যাবে। হ্যাঁ, আর সংসার থেকে বেরোবার চেষ্টা করবে না, বরং ভোগের মধ্যেই মত্ত হয়ে থাকবে। তার মানে সংসার বাড়ছে, সংসার থেকে পালাবার চেষ্টা করবে না, মানে মুক্তি লাভ করার জন্য সেই চেষ্টা করবে না। এইভাবে বিষয়গুলিকে বলা হয়েছে এখানে কোমল পল্লব বিষয়, প্রবাল। প্রবাল মানে কোমল বা কচি যে পাতা বা কিশলয় যাকে বলা হয়েছে। দেহ ইন্দ্রিয়াদি সমস্ত পূর্বজন্মের কর্মের ফলরূপে পাই আমরা। এক একজন শরীর এক এক রকম পাচ্ছে। সেগুলো কি সমান সমান একই রকম শরীর পাচ্ছে কি? তোমার শরীর একরকম, আমার শরীর আরেক রকম, আরেকজনের শরীর আরেক রকম। কারো শরীর একটুতেই অসুস্থ হয়ে পড়েছে, এরকম হচ্ছে। কেউ স্থূল, কেউ কৃষক, কেউ লম্বা, কেউ বেটে। এটা হচ্ছে কিন্তু পুরোপুরি জন্মের কর্মের ফল এটা। সুতরাং এই যে পূর্ব জন্মের কর্মের ফল রূপে এই দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি আমরা পেয়েছি। আমরা মনুষ্য শরীর পেয়েছি, আরেকজন পশু শরীর পেয়েছে, আরেকজন তার ফল ভালো ছিল কর্ম, সে দেবতা শরীর পেয়েছে। তো এই কর্মের ফল রূপে এই দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি আমরা পেয়েছি ভিন্ন ভিন্ন। সকলের একজন শরীর কি আরেকজন শরীরের সাথে সম্পূর্ণ মিল আছে কি? কিছুটা মিল থাকে। দুজন যদি জমজ ভাই বা বোন হয়, জমজ হলেও সব দিক দিয়ে একরকম হবে না, কিছু না কিছু পার্থক্য থাকবে। হ্যাঁ, সেটা মা বাবা বুঝতে পারে যে ওটা ডল, ওটা পল। পুরুলিয়ায় আছে অনিল কুণ্ড, তার 2টা মেয়ে জমজ। তো একটার নাম ডল, একটার নাম পল। এখন তো আমি বুঝতে পারছি না কোনটা ডল আর কোনটা পল। তাদের বাড়িতে গেছি, আমি বুঝতে পারছি না কোনটা ডল কোনটা পল। আমি কি বলে দেখি ডল পল, হয়তো ডলকে দেখতে চাই, ডল পল। তখন দুজনের মধ্যে একদিন সারা দিন আমি ডল, ও বলছি আমি পল। তাহলে বুঝলাম এটা ডল, এটা পল। তো শরীরগুলি মানে ভগবান এমন আর্টিস্ট, এমন শিল্পী, প্রত্যেকটা শরীরকে তিনি আলাদা আলাদা করে দিয়েছেন। এই যে মৃৎশিল্পী, প্রত্যেক বছরের মুখটা যিনি একই জায়গায় থেকে করছি মনে করুন শিল্পী, মুখটা প্রায় একই রকম হয়ে যায়, আলাদা। মানে ওদের ছাঁচ আছে, সেই ছাঁচে ফেলে দিচ্ছে। তাহলে প্রতি বছরে একই রকম মুখ হচ্ছে, পাল্টাতে পারছে না। ছাঁচ যদি পাল্টায় তখন মুখটা পাল্টাবে। তার কাছে হয়তো 2-3টে ছাঁচ আছে, তা 2-3 রকমের করতে পারবে, তার বেশি সে করতে পারবে, ওই ছাঁচ অনুসারে সে হবে। কিন্তু ভগবানের কাছে অনন্ত ছাঁচ, মানে তার ছাঁচেই লাগবে না। সেই কল্পনা মাত্র ভিন্ন ভিন্ন শরীর, ভিন্ন ভিন্ন মুখ, ভিন্ন ভিন্ন হাত। আবার তুমিও দেখতে একরকম, আরেকজন তোমার বোনও একই রকম, কিন্তু তার এইখানটা হয়তো একটা বিউটি স্পট আছে। বিউটি স্পট মানে জানতো, একটা কালো ফোঁটা আছে, সেটা তোমার নেই। একটা পার্থক্য রেখে দিলেন। আমরা মনে করি সব কাকগুলি একই রকম দেখতে, আমাদের চোখে সব একই রকম, কিন্তু কাকগুলির মধ্যে পার্থক্য আছে। যারা টিয়া পাখি পুষে, ওটা আমার টিয়া পাখি, ও বলছে না এটা আমার টিয়া পাখি। হ্যাঁ, ওর টিয়া পাখি আলাদা, যে আমি পুষেছি, আমার টিয়া পাখিটা আমি দেখে বুঝতে পারছি। আরেকজন সেও পুষেছে একটা টিয়া পাখিকে, সে বলছে এটা আমার টিয়া পাখি। তাহলে টিয়া পাখির মধ্যেও দেখতে ভিন্নতা আছে, মানে তাদের শরীরও ভিন্নতা। একই আম গাছ, অনেক আম গাছ হয়তো আছে, কিন্তু সব আমগুলি কি দেখতে একরকম হয়? পরিবর্তন আছে। তাহলে এই যে শিল্পী, মানে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ শিল্পীর দ্বারা তৈরি যে শরীর, ইন্দ্রিয়, মন, সকলের মন কি একই রকম? এক একজনের মন এক এক রকম, সকলের বুদ্ধিও একরকম নয়। তো এইগুলি কীভাবে পায়? যদিও ভগবানই সেটা চিন্তা করে দেন, কিন্তু আমার কর্ম অনুসারে দেন। আমার কর্ম অনুসারে আমি সেই রকম সুস্থ শরীর পাবো না অসুস্থ শরীর পাবো। একজন জন্মাবার সাথে সাথে তার হার্টের রোগ হয়ে যাচ্ছে, এরকমও দেখা যাচ্ছে। বা বাচ্চাদেরও ক্যাটারাক্ট হয়ে যাচ্ছে, ওটা তো বৃদ্ধ বয়সে হওয়ার কথা, কিন্তু হয়ে যাচ্ছে। কেন? তার কর্মের ফল খারাপ ছিল, কর্ম খারাপ ছিল, যার জন্য শিশু বয়সে তার হার্টের রোগ হয়ে গেল বা অমুক হয়ে গেল, নার্ভেরও যাওয়া দেখা যাচ্ছে। সুতরাং পুরো কর্মের জন্মের ফলে এই শরীর, ইন্দ্রিয়, মন প্রভৃতি আমরা লাভ করে থাকি।
অর্থাৎ যার যেরকম কর্ম সেই অনুসারে তার জন্মটা হবে। যোগদর্শনে বলা হয়েছে সতীমূলে তদ্বিপাক জাত্যায়ুর ভোগ, প্রারব্ধ কর্ম অনুসারে আমাদের জাতি মানে জন্মটা হবে, আর আয়ু মানে কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করবো ওটা আগের থেকে নির্ধারিত হয়ে আছে। জাতি, আয়ু আর ভোগ মানে সুখ দুঃখ ভোগ আমার কীভাবে হয়। সতীমূলে তদ্বিপাক জাত্যায়ুর ভোগ, তিনটা জিনিস। জাতি মানে জন্ম, আয়ু মানে কতবার শ্বাস প্রশ্বাস ত্যাগ গ্রহণ হবে, আর সুখ দুঃখ ভোগ আমার কীরকম হবে সেটা আগের থেকে নির্ধারিত হয়ে আছে, সেটা কম বেশি আমার হবে না। সুতরাং এটা আমার কর্ম অনুসারে ভগবান এটা এইভাবে বিধান করে দেন যে তার এরকম শরীর হবে, তার ওইরকম শরীর হবে, তার এইরকম সুখ দুঃখ ভোগ হবে। তার এই যে দেহাদি, এই যে সব এটা হলো এই দেহাদি, দেহ মানে জীবের তো দেহ ইত্যাদি আছে, এই দেহাদি রূপ যে সংঘাত, যে জীব, সেই জীবেই হচ্ছে এই সংসার বৃক্ষের শাখা। তার মধ্যে কতগুলি উপরের দিকে আছে, কতগুলি নিচের দিকে। উপর দিকে মানে যারা রমণীয় চরণ তাদের ঊর্ধ্বগতি হয়, সদ্গতি হয়, তারা সদাচারী। আর যারা কপীয় চরণ তাদের অধোগতি হবে, মানে পশু পক্ষী কীটপতঙ্গ ইত্যাদি শরীর তারা লাভ করবে। এবং দেহ ইন্দ্রিয়াদি রূপ যে শাখা, দেহ ইন্দ্রিয়গুলোকে শাখা বলা হচ্ছে এই কারণে জীবের, সব জীবেরই শরীর আছে, ইন্দ্রিয় আছে। একটা মশারও শরীর আছে, তারও ইন্দ্রিয় আছে। সে যে রসটা আপনার রক্ত যে খাবে তার যন্ত্র তার কাছে আছে কি না, ছুঁচ আছে তার কাছে, ছুঁচটা ফুটিয়ে দেবে মানে একটা সুর আছে, এবং সেটা অত সহজে ভেঙে যাবে না। আপনার শরীর ফুটো করে সেই রক্তটা পান করে চলে যাচ্ছে। এক জায়গায় একজন ব্যক্তি মানে রান্নাঘরে কাজ করত, আর বাবুরা সব তো গায়ের দুধ গরম করে খায়, আর সেই গরম করে, আর তাকে তো দুধ দেওয়া হচ্ছে না, সে তো কর্মচারী একজন, তাকে মাইনে দেয়। সেই থেকে সবাই দুধ খায়, আমাকেও দুধ খেতে হবে। কী করে দুধ খাবো, ওই তো উপরে মোটা সর পড়ে গেছে। তখন একটা সে নল নিল, নল, ওই যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই না, সেই নলটা ধীরে ধীরে শর্টটাকে পাশে সরিয়ে একটু লাগিয়ে শুষে খেয়ে দিলেন কড়াই থেকে, আর শর্টটা সেরকমভাবে পড়ে গেল। আর ওরকম বুঝতেই পারছে না দুধ কমে গেল কেন, বলে এটা গরম বেশি হয়ে গেছে মহারাজ, এই জন্য দুধটা কমে গেছে। কিন্তু তার আগে এক পদ দুধ সে খেয়ে নিয়েছে ওইভাবে। তো এরকম করা যায় আর কি। তো ওটা তো অন্যায় জিনিস, কারণ ওটা তো উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তো এই যে কর্মের ফল মানে সুখ দুঃখ সব কিছু কর্মের ফল, আর ওই যে দুধ সে খেয়ে দিচ্ছে, ওটা অন্যায় করে খাচ্ছে, সেটাও তার কর্মের ফল। ওই যে চুরি করছে, তার ফলটা পরবর্তী জন্ম তাকে পেতে, বা এই জন্যই মারধর খেয়ে যেতে পারে, একদিন ধরা পড়ে যাবে, তার ফলটা পাবে কিনা, অন্যায় কাজ করে তার ফলটা পেয়ে যাবে। তো কর্মফল দেহাদি হচ্ছে সংসার বৃক্ষের শাখা, আর দেহ ইন্দ্রিয়াদি রূপ যে শাখা থেকে শব্দাদি বিষয়, সেটা যাকে প্রবাল বলা হচ্ছে, সে প্রবালের সমান সে অঙ্কুরিত হবে শাখা থেকে। শাখা থেকে সংসার বৃক্ষের শাখা মানে ওই যে দেহ ইন্দ্রিয়, তার থেকে ওই সংসার বৃক্ষের শাখা থেকে অঙ্কুর উৎপন্ন হয়, মানে বিষয়। বিষয়টা আগেই আছে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, তার দিকে শরীর দিয়ে আকর্ষণটা বাড়বে ওই বিষয়ের দিকে। আর যত ভোগ করবে তত সে সংসারে জড়িয়ে পড়বে কিনা। ভোগ ত্যাগ না করলে, বৈরাগ্য অবলম্বন করলে না করলে আমি সাধন পথে অগ্রসর হতে পারব না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়ের দিকে তাদের মনটা চলে যাচ্ছে। কাজে শাখা থেকে কচি পাতা, মানে গাছটা বাড়ছে, পাতা উৎপন্ন হচ্ছে, মানে কি ওই এখন কচি পাতা হচ্ছে, ওইটাই একদিন বড় হবে। মানে বৃক্ষটা ছোট ছিল, এখন আগে পাতা ছিল না, এখন ধীরে ধীরে পাতাটা হচ্ছে, তারপর ওটা বড় হবে, তাহলে বৃক্ষটা বাড়বে কিনা। তো বৃক্ষটা তো সংসার বৃক্ষ, তাহলে সংসার বৃক্ষটা বাড়ছে, কেননা বিষয় রূপ প্রবাল মানে কচি কচি পাতা বেরিয়ে আসলো, এবং সেই কচি পাতা, সেই যে শব্দাদি বিষয়, তার দিকে জীবের আকর্ষণ বেড়ে যাবে এবং সেইগুলো ভোগাসক্ত হয়ে পড়বে। এইভাবে অঙ্কুরিত হচ্ছে, মানে শাখা থেকে
মানে গাছটা বাড়ছে মানে কি, অঙ্কুরিত হচ্ছে মানে কি, গাছটা বাড়ছে, হ্যাঁ, এবং পাতা বাড়বে, ওই 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 পল্লবটা ধীরে ধীরে আরো বড় হয়ে যাবে। তাহলে যে যে গাছটা ছোট ছিল, পাতা ছিল না, এখন সে পাতা দিয়ে গাছটা মানে সারা গাছে পাতা হয়ে গেছে, এবং দিন দিন পাতার সংখ্যাও বাড়ছে, মানে কপলও বাড়ছে, মানে কপল মানে ওই পল্লব বা কচি পাতাও বাড়ছে, আর সম্পূর্ণ গাছটা পাতাতে ভর্তি হয়ে গেল, এবং শাখা পোশাখা অনেক চারদিকে ছড়িয়ে গেছে। এরপর ফল ধরবে বা ফুল ধরবে, অনেক ফল ধরবে, অনেক ফুল ধরবে। তাহলে সংসার বৃক্ষ এইভাবে বাড়ছে আর কি। তো সংসার বৃক্ষের শাখা এইভাবে ইন্দ্রিয়াদি সংঘাত রূপ যে জীব, সেই জীব সমূহ যেভাবে অবস্থান করে, সেটা বলছে যে তস্য শাখা, ওই যে শাখাগুলি মানে জীব, সে কিছু তার নিচের দিকে আর কিছু উপরের দিকে। ওই কপিয় চরণ নিচের দিকে হবে আর রমণীয় চরণ উপর দিকে হবে। তারপরে বলা হলো যে অন্যান্য অঙ্গ বলা হচ্ছে। এখন শাখা বলতে হলো, অঙ্কুর বলে দেওয়া হলো, অঙ্কুর মানে ওই যে পল্লব, বিষয় হলো পল্লব। আর কর্মানুবন্ধিনী মূলানি, একটা বৃক্ষের প্রধান মূল থাকে, আবার প্রধান মূল থেকে আরো ছোট ছোট মূল বেরোয় কিনা, ওটাকে বলা হচ্ছে অবান্তর মূল। হ্যাঁ, একটা গাছ, মনে করুন একটা ফুলের গাছ লাগিয়েছিলাম টবের মধ্যে, ওই গাছটাকে যদি আমি তুলতে চাই, যদি তুললে দেখা যাবে একটা প্রধান মূল ছিল, আর প্রধান মূল থেকে আরো অনেক শিকড় বেরিয়েছে, চারদিকে মানে টবের চারদিকে শিকড়গুলি ছড়িয়ে গেছে, এরকম হয় কিনা? ওই যে মূল, ওই যে শিকড়গুলি মানে প্রধান মূল থেকে আরো অনেক যে মূল বেরিয়ে গেছে, ওটাকে বলা হচ্ছে অবান্তর মূল। প্রধান মূল একটা আছে আর অবান্তর মূল আছে। তো সংসার বৃক্ষের যে প্রধান মূল, সেটা হলো তার যে উপাদান কারণ, সে ব্রহ্ম বা মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম। আর তার যে অবান্তর মূলগুলি কি, মানে মূল শিকড় থেকে আরো অন্যান্য শাখা, অন্যান্য মূল যে শিকড় বেরিয়ে আসে, সেটা অবান্তর মূল। সে অবান্তর মূলের কথা এখানে বলা হচ্ছে কর্মানুবন্ধিনী মূলানি। যে মূলের সম্বন্ধে আগে বলা হয়েছিল সেটা হলো প্রধান মূল, ঊর্ধ্বমূল, ওটা প্রধান মূল বলা হয়েছে। আর তার থেকে এখন শিকড় বেরোবে, আর অন্যান্য আরো ছোট ছোট শিকড় বেরিয়ে আসবে। ওই যে কিছু জীব উপর দিকে আছে, কিছু জীব নিচের দিকে, কিছু জীব উপর দিকে, যেমন হিরণ্যগর্ভ ব্রহ্মাজি উপর দিকে, আর কিছু নিচের দিকে, মানে ওদের যারা কপিজন তার নিচের দিকে আছে, নিচের শাখা। এই কিছু শাখা উপর দিকে বিস্তৃত, কিছু শাখা নিচের দিকে বিস্তৃত। আর অবান্তর মূল এখন বলা হচ্ছে, মানে ওই মূল প্রধান যে মূল থেকে শিকড় বেরিয়ে আসে, ছোট ছোট শিকড় বেরিয়ে আসে, সেটা হলো অবান্তর। একটা গাছ তুললে দেখতে পাই কিনা, নানা রকম শিকড় বেরিয়ে পুরো টবটাকে ছেয়ে ফেলেছে, এটা দেখা যায় কিনা, টব থেকে গাছ তুললে বুঝে যায়। তো ওই অবান্তর মূলটা কি সংসার বৃক্ষের প্রধান মূল, তো সে ব্রহ্ম বলা হয়েছে তার উপাদান কারণ, তার কারণ। কিন্তু অবান্তর মূলগুলি কিরকম সেটা বলছে না। কারণ যে সংসারে কর্ম করার পর তার ফল রূপে রাগ দেশ উৎপন্ন হয়। হ্যাঁ, শুভ কর্ম করছি বা অশুভ কর্ম করছি, তার কিছু প্রিয় বস্তু হয়ে যায়, কিছু অপ্রিয় বস্তু হয়ে যায়, কিছু প্রিয় ব্যক্তি হয়, কিছু অপ্রিয় ব্যক্তি হয়। সুতরাং এই যে রাগ আর দেশ, সেটা কর্ম করলে পরে তার ফল রূপে সে পাচ্ছে। সে শুভ বা অশুভ কর্ম করবে, শুভ কর্ম করলে ভালো ফল পাবে, ভালো ফল করলে তার রাগ উৎপন্ন হবে, রাগ মানে অনুরাগ বা আসক্তি। আর যদি ফলটা খারাপ হয়, অশুভ কর্ম করেছে, তার ফল খারাপ, তো সেই ফলের প্রতি তার পেতে চাইবে কি, তার প্রতি বিদ্বেষ ভাব হয়ে যাবে। হ্যাঁ, তো কর্ম করলে পর যে ফলটা আমি পাচ্ছি, সেই ফলরূপে তার রাগ দেশাদি উৎপন্ন হয়ে যাবে। তো রাগ দেশাদি যে বাসনা, সেই বাসনা উৎপন্ন হয়ে গেল। হ্যাঁ, কর্ম করলে পরে তার ফলরূপে ফলের প্রতি তার রাগ দেশ উৎপন্ন হবে। তো এই যে রাগ আর দেশ তার উৎপন্ন হয়ে গেল, ওই রাগ দেশাদি যে বাসনা উৎপন্ন হলো, কারণ আমার মনের মধ্যে রাগ আছে, দেশ আছে,
একটা বাসনা, এটাকে বলা হয় বাসনা, রাগ দেশের বাসনা। এবং মূলের সমানে এটা ধর্ম আর অধর্ম বিষয়ক প্রবৃত্তির কারণ। ওই যে রাগ আর দেশ, যদি অনুকূল বস্তুর প্রতি মানে ভালো বস্তুর প্রতি তার যদি অনুরাগ বাড়ে তাহলে সেটা সুখের কারণ হবে। আর যদি কোনো খারাপ বস্তুর প্রতি আমার অনুরাগ বেড়ে যায় তাহলে সেটা দুঃখের কারণ হবে কিনা। তাই অনুরাগটা সবসময় যে মন্দ তা নয়। অনুরাগ যদি ভালো, ভগবানের প্রতি যদি আমার অনুরাগ যদি হয়ে যায় বা সৎসঙ্গ করার প্রতি আমার অনুরাগ আছে তাহলে সেটা আমাকে ধীরে ধীরে সাধন পথে অগ্রসর করবে কিনা। কিন্তু যদি সেটা ওই বিষয়ক হয়, মানে কোনো ব্যক্তির প্রতি আমার অনুরাগ হয়ে গেছে, রাগ মানে অনুরাগ হয়েছে, তাহলে সেই ব্যক্তির প্রতি আমার একটা মায়া এসে যাবে। তাই সেই মায়ার দ্বারা, তার স্নেহের দ্বারা আমি আবদ্ধ হয়ে যাবো সংসারে। হ্যাঁ, তা এই যে রাগ আর দেশ, এটা হলো বাসনা। তো এটা কর্মানুবন্ধিনী, মানে কর্ম করার পরে ফল রূপে পাচ্ছি যেটা, তার প্রতি, সেই ফলের প্রতি আমার ভালো ফল হলে, আমার অনুকূল ফল হলে অনুরাগ হবে, রাগ হবে। আর প্রতিকূল যদি ফল পেয়ে যায় তাহলে বিদ্বেষ উৎপন্ন হয়ে যাবে। এইভাবে বাসনা উৎপন্ন হয়, রাগ দেশ রূপ বাসনা উৎপন্ন হচ্ছে। এবং মূলের সমানে এটা ধর্ম আর অধর্ম বিষয়ক প্রবৃত্তির কারণ হয়ে যায়। অর্থাৎ কোনো সময় সেই ধর্ম আচরণ করে বাসনা যেরকম হবে আর কি, সে অনুসারে কারো ধর্মীয় প্রবৃত্তি হবে, কারো অধর্মীয় প্রবৃত্তি হয়ে যাবে। কারো যদি শুভ বাসনা থাকে তাহলে ধর্মের প্রবৃত্তি হবে, আর যদি কারো অশুভ বাসনা এসে যায় হয়ে যায় তাহলে কি হবে, অধর্ম আচরণ করবে। এইভাবে ধর্মাধর্ম করবে, কখনো ধর্ম আচরণ করবে, কখনো অধর্ম আচরণ করবে। এর দ্বারা সংসার বৃক্ষ বাড়বে। কেননা উপনিষদে নচিকেতা বলেছেন, তৃতীয় বর হিসেবে তিনি তো আত্মবিদ্যে চাইছেন, কিন্তু যমরাজ তাকে পরীক্ষা করছেন, নানা রকমভাবে লোক দেখাচ্ছেন। আর ওর তো কোনো কিছুই লাগবে না, দীর্ঘ আয়ু লাগবে না, টাকা পয়সাও লাগবে না, বা স্বর্গের অপসরকার লাগে না, মানে সময়টা পার করে দিচ্ছে আর লোক দেখাচ্ছে যাতে করে আত্মবিদ্যা না দিতে চায়, মনটা যাতে ভোগের দিকে চলে যায়। কিন্তু সে তো মানছে না, সে বলছে এইসব এত কথা বলে লাভ নেই, আপনি সেই কথা বলুন যেটা ধর্ম আর অধর্ম থেকে অতীত, আর যেটা কার্য কারণের অতীত, যেটা তিন কালের অতীত, এমন যে তত্ত্ব তোমার জানা আছে সেটা আমার বলো। এই লোকটো দেখে কোনো লাভ নেই, এগুলি আমার প্রয়োজন নেই। কাজে ধর্ম করলেও আমার সংসার বাড়বে, শুভ কর্ম করছি তার ফল তো আমার ভোগ করতে হবে। শুভ কর্ম করলে দেবাদি শরীর লাভ হবে, সেটা তো একটা সংসার, সংসার করে বাড়ছে। আমার ধর্মেই প্রবৃত্তি বা অধর্ম করলে ওই নিজের দিকে শাখা হয়ে জন্মগ্রহণ করতে হবে, মানে সংসার বৃক্ষ বাড়ছে। কাজেই হয় সে ধর্মে যার যেরকম বাসনা আছে সেই অনুসারে কেউ ধর্মের প্রবৃত্তি হবে, অশুভ বাসনা থাকলে অধর্মের প্রবৃত্তি হবে। আর দুটাই বন্ধনের কারণ, মানে সংসার তোমার বাড়ছে। ধর্মের শুভ কর্মের ফল ভোগ করার জন্য তোমাকে আসতে হবে সংসারে, বা অশুভ কর্মের ফল ভোগ করার জন্য তোমাকে আসতে হবে। এই জন্য বলা হচ্ছে এই যে অবান্তর মূলগুলি হলো বাসনা, যেগুলি কর্ম করার পরে ফল রূপে ওই রাগ দেশ রূপ যে বাসনা, সেই বাসনা উৎপন্ন হয়ে যাচ্ছে। সেই বাসনার দ্বারাই কেউ শুভ ধর্মে প্রবৃত্ত হচ্ছে, কেউ বা অধর্মে প্রবৃত্ত হয়ে যাচ্ছে। এইভাবে জীব বাসনা সংস্কারের দ্বারাই প্রেরিত হয়ে কখনো ধর্ম আচরণ করে, অথবা কখনো অধর্ম আচরণ করে, কখনো ধর্মে প্রবৃত্তি হয়ে যায়, কখনো অধর্মে প্রবৃত্তি হয়ে যায়। আবার সেই ধর্মের ফল সে ভোগ করার জন্য সংসারে আসতে হবে, বা অধর্মের ফল ভোগ করার জন্য আবার সংসারে আসতে হবে, সংসার থেকে বেরিয়ে যেতে পারছে না। এই জন্য অবান্তর মূলটা হলো এই বাসনা। সুতরাং ওই পুণ্য পাপ রূপ যে কর্ম, ধর্মটা হলো পুণ্য, অধর্ম হলো পাপ। তো পুণ্য পাপ রূপ যে কর্ম, সেটা যার অনুবন্ধ, এই যে কর্মানুবন্ধিনী বলা হয়েছে না, কর্মটা দুই রকম হয়ে যাবে, পাপকর্ম আর পুণ্যকর্ম। তো পুণ্য এবং পাপ রূপ যে কর্ম, কর্ম বলতে এখানে দুই রকম কর্মে, ভালো কর্ম আমরা করি বা খারাপ কর্ম করি, পুণ্যকর্ম আর পাপকর্ম।
তো পুণ্য আর পাপরূপ কর্ম যার অনুবন্ধ, মানে ওর পরে যেটা হবে কি পাবো, ফল পাবো। পুণ্য কর্ম করে তার একটা ফল পাবো, আর পাপ কর্ম করলে তার একটা ফল আছে। তো তার পিছিয়ে আছে অনুবন্ধিনী বলা হয়েছে, মানে কর্ম করার পরে পাপ কর্ম করো বা পুণ্য কর্ম করো, তারপরে কি পেতে হবে, ফল পেতে হবে। হ্যাঁ, তো ফল রূপে তার পেছনে পেছনে আসছে, এই জন্য তাকে বলা হচ্ছে ওই কর্মানুবন্ধিনী। অর্থাৎ এই যে বাসনাগুলি কর্মানুবন্ধিনী। হ্যাঁ, ওই কর্ম করার পর ফল রূপে এগুলি এসে যাচ্ছে, এবং সেই পুণ্য পাপ রূপ কর্ম প্রবৃত্ত করা হয়ে যাচ্ছে। কর্মানুবন্ধিনীর মূলানি, এই হলো অবান্তর। অবান্তর ওই যে শিকড়গুলি, মানে বাসনা। এই বাসনা যত জাগবে, অবিদ্যা, কাম আর কর্ম। অবিদ্যা বশত কাম, মানে কামনা জাগে, আর কামনা জাগলে কর্ম করতে হয়, আর কর্ম করলে তার ফলটা ভোগ করতে হবে। তো এইভাবে দিন দিন সংসারটা বাড়বে কিনা, সংসার বৃক্ষটা দিন দিন বেড়ে যাবে। ভগবত ভক্তজন কর্মানুবন্ধিনী, মানে রাগ দেশ রূপ যে বাসনা, এটাকে বলা হচ্ছে সংসার বৃক্ষের অবান্তর মূল। অবান্তর মূলটা কি, ওই যে কর্মানুবন্ধ, মানে কর্মের ফল রূপে যেটা আসছে, রাগ দেশ রূপ যে বাসনা, সেই বাসনাটাই হচ্ছে এই সংসার বৃক্ষের অবান্তর। বাকি অংশটা আমি আপনাদের কাছে কালকে আলোচনা করব। এখন একটি ভজন হবে।